এটা করি ওইটা। মেয়েরা জন্মগতভাবেই রান্নার একটা ঝোঁক নিয়ে বেড়ে ওঠে। আমিও ছোটোবেলায় বললে ভুল হবে, যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন খুব বেশি আম্মুকে জ্বালাতন করতাম আর কি, আজকে এটা রান্না করব, কালকে ওইটা রান্না করব, প্লিজ আম্মু দাও না, এইটা করি ওইটা করি। ঠিক একই দৃশ্য আমি মনে হচ্ছে আবার আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মেয়ের মাধ্যমে। আমার মেয়েও একই কাজ করছে আমার সাথে। তার 7 দিন 8 দিন পরই বায়না শুরু হয়ে যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছোট্ট ছোট্ট রেসিপি দেখে, আজকে এইটা বানাবো, কালকে সেইটা বানাবো। আর আমার মেয়ে গুছিয়ে কাজও করতে পারে বলে আমি তাকে খুব একটা না করি না, তার সাথে থেকে তাকে সাহায্য করি। তো যেহেতু সামনে তার পরীক্ষা, ভাবলাম যে এই একটা সুযোগ, তাকে একটু বলি যে তুমি যদি আজকে ঠিকমতো পড়াশোনা করো, আমার কথা মতো চলো, 2 দিন আগে থেকেই বলেছি তাকে, তাহলে আমি কিন্তু তোমাকে এই জিনিসটা বানানোর অনুমতি দেব। তো সেই 2 দিন থেকে খুব ভালো মতো পড়াশোনা করছে আর কি। জানি না এই পুডিং বানানোর পরে তার কি অবস্থা হবে, সে আবার ফাঁকিবাজি শুরু করবে কিনা। তো আজকে দুপুরেও সে ঘুমায়নি এই পুডিং বানানোর টেনশনে। এজন্য ভাবলাম যে না, মেয়েটা আমার এত করে চাইছে, তাহলে তাকে সাথে নিয়ে পুডিংটা বানিয়েই ফেলি। আর দেখতে এত সুন্দর লাগছিল এই পুডিংটা, আমারও ইচ্ছে করছিল যে আমি একদিন বানাই। যেহেতু আমার মেয়ে শখ করেছে, ভাবলাম যে কষ্টটা আমার একটু কমই হবে। তো এইখানে দেখেন এই যে কফি দেওয়া হয়েছে, তারপরে আগার আগার পাউডার আর চিনি আর পানি, এটা দিয়ে জেলি তৈরি করা হবে, এই জন্য এখানে গুলিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এটা ভালো করে এই যে চুলায় জাল করে, এখানে আমার মেয়ে বুঝতে পারেনি, প্রথমে মনে করেছে সে বাটিটাকে বসাতে হবে। তারপরে বললাম যে তুমি দেখলে না যে সুন্দর করে ফুটিয়ে নিল। তারপরে সে সুন্দর করে এখানে ওই জেলিটাকে ফুটানোর জন্য এখানে পাত্রে দিয়ে দিল। তারপরে ফুটে গেলে ওইটাকে জেলি বানানোর জন্য ফ্রিজে সেট করার জন্য দিতে হবে। তো তারপরে এখানে ওই যে দুধটা রেডি করে নিচ্ছে সে। এখন এটা তো ডিম ছাড়া পুডিং, কফি পুডিং যেহেতু, তো এখানে দুধ দিয়ে দিব 4 প্যাকেট। তারপরে চিনি দেবেন আপনাদের স্বাদ মতো। আমি একটু চিনি খেতে পছন্দ করি, মিষ্টি খেতে পছন্দ করি। আমি বললাম যে আম্মু একটু বেশি করে চিনি দাও, আমি নাহলে খেতে পারবো না। তো এই যে দেখেন এখানে সুন্দর করে 4 প্যাকেট এখানে দুধ দেব। আর এখানে পানি কতটুকু দিয়েছে আসলে আমি খেয়াল করিনি, এখন হয়তো দেখতে পাবো। 4 প্যাকেট দুধ আর চিনি, তারপরে কফি, আগার আগার পাউডার, আগে যেটা যেরকম করে দেওয়া হয়েছে ঠিক সেম আর কি। তো এই যে দেখেন এখানে মিক্স করছে আমার মেয়ে আস্তে আস্তে, সে 1 গ্লাস পানি দিয়েছে আর কি। আর আমার ছেলে দেখেন ব্যস্ত, কাঁচি নিয়ে এসে পাগল হয়ে গেছে, তার যন্ত্রণায় তো কোনো রেসিপি বানানোই দায়ী হয়ে যায়। তো এই যে এখানে মিক্স করা হয়ে গেছে, একটু কফি মনে হয় দিয়েছে, এই যে এখন দিচ্ছে কফিটা মিক্স করে নিয়ে এটাকেও সুন্দরভাবে বলক উঠায় নিতে হবে, ফুটাতে হবে আর কি। তারপর কফি দিয়ে বানিয়ে নেওয়া জেলিগুলোকে একটা পাত্রে সেট করে এই ফুটন্ত দুধটা দিয়ে সুন্দরভাবে সেট করে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে মজাদার কফি পুডিং। তো যাই হোক, আপনারা কে এই পুডিংটা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার এটা প্রথম আর কি। আর আমাদের কাছে খেয়ে ভালোই লেগেছে জিনিসটা। আর শেষটা হচ্ছিল ভুলে গেছি ভিডিও করতে, বানানোর পরের যে ভিডিওটা, আমার বাসায় গেস্ট আসাতে আমরা তাড়াহুড়াতে ভুলে গেছি, তাদেরকে কেটে দিয়ে দেওয়া হয়েছে আর ভিডিও করা হয়নি। তা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা ছিল। যারা কফি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা, আমার বিশ্বাস। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে দেখেন এখন সুন্দরভাবে এটা ফোটাতে দিবে আর কি আমার মেয়েটা। এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবেন আগের প্রসেসিংয়ে আর কি, এখানে শুধু দুধ মিক্সড করা আছে। তারপর এটা একটু উষুম গরম থাকবে আর ওইটা জেলিটা তৈরি হয়ে যাবে। তারপরে দুইটা মিক্সড করে ফ্রিজে সেট করতে দিতে হবে। সে এখন এই যে চুলা জ্বালিয়ে দিল, সে দূর থেকে দিচ্ছে, ভয় পাচ্ছে আর কি, তাই দূর থেকে দিচ্ছে, যা চুলাতে অনেক বেশি ভয় লাগে। এই যে দেখেন